সবচেয়ে বেশি আজকাল পেশেন্টদের থেকে যে প্রশ্নটা পাই, ডাক্তার আমার চুল খুব পাতলা হয়ে যাচ্ছে, কি করলে আবার নতুন চুল গজাবে? আদৌ কি মাথার চুল আর নতুন করে গজায়? এটা নেই আমাদের আজকের আলোচনা। চুল পড়ার চেয়ে হেয়ার থিনিং বা চুল পাতলা হয়ে যাওয়া কিন্তু লোকের পক্ষে বেশি সমস্যার কারণ হতে পারে। অনেকেই ভাবেন এটা কি বংশগত নাকি শরীরে কোনো সমস্যা আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এর চিকিৎসা কি সত্যিই আছে? আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করব চুল পাতলা হওয়ার কি কি কারণ হতে পারে, বাড়িতে আপনি কি কি প্রিকশন নিতে পারেন, ডার্মেটোলজিস্টরা কি কি ধরনের চিকিৎসা রেকমেন্ড করেন এবং কোন কোন ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। প্রথমেই জেনে নিই হেয়ার থিনিং বা চুল পাতলা হওয়া ব্যাপারটা কি। অনেকেই ভাবেন চুল পড়া আর চুল পাতলা হওয়া দুটো বোধহয় একই ব্যাপার, কিন্তু আসলে দুটো একটু আলাদা। চুল পড়লে কিন্তু চুল আবার নতুন করে গজায়, পড়া বেশি হলেও পড়া কমে গেলে আবার চুল নতুন করে গজিয়ে স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু চুল পাতলা হতে আরম্ভ করলে সাধারণত চুলের গ্রোথই কমে যায়, যার ফলে ওভারঅল চুলের ভলিউমও কমে যায়। হেয়ার থিনিং যখন হয় তখন মাথা থেকে বেশি চুল পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, হেয়ার ফল খুব একটা নাও হতে পারে। তবে আপনি যেটা নোটিস করবেন সেটা হচ্ছে চুলের ঘনত্ব কমে যাচ্ছে এবং ইন্ডিভিজুয়াল চুলের ডায়ামিটার বা থিকনেস কমে যাচ্ছে। অর্থাৎ নতুন চুল গজালেও সেগুলো আগের চুলের তুলনায় পাতলা এবং দুর্বল হচ্ছে, যার ফলে স্ক্যাল্প ফাঁকা লাগছে, চুলের গোছ কমে যাচ্ছে বা কোথাও কোথাও টাক দেখা যাচ্ছে। একে মেডিকেল ভাষায় বলে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা প্যাটার্নড হেয়ার লস। ছেলেদের ক্ষেত্রে মাথার দুই পাশ অর্থাৎ যাকে বলে টেম্পল এরিয়া, সেখান থেকে হেয়ারলাইন রিসেশন অর্থাৎ হেয়ারলাইন পিছন দিকে যেতে আরম্ভ করে, বা মাথার ওপর যে ক্রাউন এরিয়া সেখান থেকে টাক পড়তে আরম্ভ করে। মেয়েদের ক্ষেত্রে সিঁথি চওড়া হতে থাকে এবং মাথার ওভারঅল চুলও পাতলা হয়ে যেতে পারে। প্রথম যখন আপনি হেয়ার থিনিং নোটিস করবেন তখন আপনাকে ফোকাস করতে হবে লাইফস্টাইল এবং ডায়েটে। হেয়ার থিনিং এর প্রপার চিকিৎসা শুরু হয় ভিতর থেকে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখার জন্য হলো পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ভিটামিন ডি এবং ভিটামিন বি12। এগুলির মাত্রা শরীরে সঠিক রাখতে খেতে পারেন ডিম, মাছ, হোয়াইট মিট বা মুরগির মাংস, ডাল, বাদাম এবং গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজি। অনেক সময় ওয়েট লসের জন্য ক্র্যাশ ডায়েটিং করতে গিয়েও লোকের চুল পাতলা হতে আরম্ভ করে, তাই জন্য এটিও এড়িয়ে চলা ভালো। এছাড়াও থাকতে পারে আন্ডারলাইং সমস্যা, যেমন মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি বা পিসিওএস সিন্ড্রোম, ক্রনিক স্ট্রেস, পুষ্টির অভাব বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এবারে আমরা আলোচনা করব মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ কি কি চিকিৎসা আছে তাই নিয়ে। অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, প্রথমেই কথা বলবো মিনক্সিডিল লোশন নিয়ে। হেয়ার থিনিং এর জন্য এটি সবচেয়ে কমনলি প্রেসক্রাইবড মেডিসিন। হেয়ারের গ্রোথ ফেজকে প্রলম্বিত করতে সাহায্য করে এবং চুলের থিকনেসও বাড়াতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একবার ব্যবহার করলে আপনাকে কন্টিনিউয়াস ব্যবহার করে যেতে হবে, বন্ধ করলে কিন্তু চুল আবার পাতলা হয়ে যেতে পারে। এবং এটি নিয়মিত ব্যবহার করতে হবে, মাঝখানে গ্যাপ দিলে এর এফিকেসি কমে যেতে পারে। আর একটা বিষয় যেটা সবাই জানতে চান, যে চিকিৎসা শুরু করার পর কতদিনে ফল পাওয়া যাবে। সাধারণত হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে নোটিসেবল থিকেনিং দেখতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে এবং ভালো পরিবর্তন পেতে 6 থেকে 9 মাস অবধিও সময় লাগতে পারে, কারণ হেয়ার গ্রোথ সাইকেল নিজেই একটি স্লো বা ধীর গতির প্রক্রিয়া। ছেলেদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ডিএইচটি বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন ব্লকার। এই হরমোন শরীরে বাড়লে স্ক্যাল্পের ফলিকলকে ধীরে ধীরে সাইজে ছোট করে দেয়। একে বলে মিনিয়েচারাইজেশন এবং এর ফলে যে চুলগুলি বেরোয় সেগুলিও ধীরে ধীরে পাতলা এবং ছোট হতে থাকে। বয়সের সাথে সাথে ছেলেদের শরীরে এই হরমোনের পরিমাণ বাড়তে থাকে এবং ডিএইচটি বাড়লে কতখানি হেয়ার লস হবে এটি সাধারণত জন্মগত বা জেনেটিক্যালি ডিসাইডেড হয়। এই ওষুধটি ছেলেদের ক্ষেত্রে খুব ভালো রিগ্রোথ করাতে পারে, স্পেশালি একটু অ্যাডভান্স স্টেজে। এই ধরনের ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নিজের থেকে ব্যবহার করা উচিত না। হেয়ার থিনিং এর ট্রিটমেন্টের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেহেতু এটি একটি ক্রনিক প্রোগ্রেসিভ কন্ডিশন, অর্থাৎ এটি ধীরে ধীরে এগোয় এবং নিজের থেকে পুরোপুরি বন্ধ হয় না, তাই এর চিকিৎসা কিন্তু লাইফ লং চলবে, অর্থাৎ আপনাকে মেইনটেনেন্স ট্রিটমেন্ট কন্টিনিউ করে যেতে হবে। এর সাথে প্রয়োজন কোনো স্পেসিফিক কারণ, যেরকম আগে যেগুলি বলা হয়েছে সেগুলি থাকলে তারও চিকিৎসা করা, তবেই আপনি পুরো ফল পাবেন। পিসিওএস থাকলে অনেক সময় হরমোনাল চিকিৎসা প্রয়োজন হতে পারে। কোনো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকলে, যেমন আয়রন বা ভিটামিন ডি, তার জন্য আলাদা করে সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
মনে রাখবেন, সবার কিন্তু এক ওষুধে কাজ নাও হতে পারে, কারণ সবার সমস্যা আলাদা, শরীর আলাদা এবং হেয়ার ফলের স্টেজও আলাদা। সেই জন্য ট্রিটমেন্ট সবসময় ডাক্তার দেখিয়ে কাস্টমাইজ করে করানো উচিত। এই ওষুধের সাথে যোগ করা যেতে পারে আজকাল খুব পপুলার কিছু ডার্মাটোলজিক্যাল প্রসিডিওর্স। প্রথমেই বলবো পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি নিয়ে, যেটি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন। এই পদ্ধতিতে রোগীর থেকে কিছুটা রক্ত নেওয়া হয়, যার থেকে প্লেটলেট রিচ প্লাজমা বলে কিছুটা পার্ট আলাদা করে চুলের গোড়ায় ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এই প্লেটলেট রিচ প্লাজমাতে নিজেরই শরীরের গ্রোথ ফ্যাক্টরস থাকে, যা কনসেন্ট্রেটেড হয়ে হেয়ার গ্রোথে হেল্প করে। সাধারণত মাসে একটি সেশন করে 6 থেকে 12টি সেশন অবধি রেকমেন্ড করা যেতে পারে। একটি সেশনে কিন্তু খুব একটি লাভ পাবেন না, অন্তত 4 থেকে 6টি সেশন নিতেই হবে। এটি একটি ন্যাচারাল পদ্ধতি, যেখানে নিজেরই বডির গ্রোথ ফ্যাক্টর নিজেরই চুলের গ্রোথে ব্যবহার হচ্ছে, সেই জন্য খুব সেফ এবং কোনো সাইড এফেক্ট নেই। অনেকে বাড়িতেই করেন, কেউ কেউ ক্লিনিকে এসে করান নেক্সট ট্রিটমেন্টটি, যার নাম হচ্ছে মাইক্রোনিডলিং বা ডার্মা রোলার ইউজ। ছোট ছোট নিডল দিয়ে মাথায় ফোটালে এর ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট হতে পারে। সাধারণত এটি মিনক্সিডিল জাতীয় লোশনের সাথে রেকমেন্ড করা হয়, যাতে ব্লাড ফ্লো স্টিমুলেট হলে মিনক্সিলের অ্যাবজর্পশন বেড়ে এর কাজটিও বেশি করে দেখা যায়। তবে এটি ট্রমাটিক বলে সপ্তাহে একবারের বেশি রেকমেন্ডেড না, এবং আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিজে বাড়িতে ডার্মা রোলার ব্যবহার করতে পারেন। পিআরপির মতোই আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে মিজোথেরাপি, যেখানে নিজের বডি থেকে গ্রোথ ফ্যাক্টর না নিয়ে ল্যাব থেকে তৈরি গ্রোথ ফ্যাক্টর রেডিমেড যেগুলি মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলি ডাইরেক্টলি চুলে ইনজেক্ট করা হয়। নতুন এবং একটু দামি চিকিৎসার মধ্যে আছে এক্সোজোম থেরাপি। এক্ষেত্রে স্টেম সেল অর্থাৎ ভ্রূণ সেল থেকে গ্রোথ ফ্যাক্টর সংগ্রহ করে মাথায় ইনজেক্ট করা হয়। প্রসিডিওরটি পিআরপির মতোই, কিন্তু এতে যে গ্রোথ ফ্যাক্টরগুলি ইউজ করা হয় সেগুলি আপনার নিজের বডির গ্রোথ ফ্যাক্টরের চেয়ে আরও বেশি পাওয়ারফুল, সেই জন্য রেজাল্ট আরও বেটার আসে। এই চিকিৎসাগুলি সবকটি সাধারণত মাল্টিপল সেশনস করতে হয়, মাসে একবার করে পরপর কয়েক মাস চালাতে হয়। শেষে জেনে নেব হেয়ার ট্রান্সপ্লান্ট জিনিসটি কি এবং কখন প্রয়োজন হয়, কারণ আমাকে অনেক সময় রোগীরা প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, আমার হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন কিনা একটু বলে দিন। হেয়ার ট্রান্সপ্লান্ট স্ক্যাল্পের কোনো একটি জায়গার জন্য তখনই সাধারণত প্রয়োজন হয় যখন সেখানে আর বেশি সক্রিয় ফলিকল নেই, যার ফলে সেই জায়গাটি পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে, খুব একটা হেয়ার সেখানে অবশিষ্ট নেই। ওষুধ বা পিআরপি জাতীয় চিকিৎসা দিয়ে হেয়ার গ্রোথ তখনই সম্ভব যখন আপনার মাথায় সক্রিয় ফলিকল আছে। হেয়ার পাতলা হয়ে গেলে তাকে ঘন করা সম্ভব, কিন্তু চুল পুরোপুরি উঠে গেলে সেখানে নতুন করে আবার চুল গজানো এই ট্রিটমেন্টগুলি দিয়ে সম্ভব না। সেক্ষেত্রে আসে ট্রান্সপ্লান্ট। ট্রান্সপ্লান্টে মাথার পিছন দিক থেকে হেলদি কিছু এক্সট্রা হেয়ার ফলিকল তুলে সাধারণত মাথার সামনের দিকে যেখানে বল্ড এরিয়া বা টাক পড়ে গেছে সেখানে বসিয়ে দেওয়া হয়। এই হেয়ার ফলিকলগুলি নর্মাল হেয়ার ফলিকলের চেয়ে একটু মজবুত হয়, তাই জন্য এতে যে গ্রোথ আসে সেগুলি অনেক দিন অবধি থাকে। তবে মনে রাখবেন, সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টের পরেও আগে বলা মেডিকেল ট্রিটমেন্ট, ওষুধ, গ্রোথ ফ্যাক্টর থেরাপি ইত্যাদি চালিয়ে যেতে হয়, কারণ এগুলি ফার্দার থিনিংকে আটকে রাখে। না হলে কিছুদিন বাদে হেয়ার ট্রান্সপ্লান্ট সত্ত্বেও হেয়ার থিনিং আবার এগোতে থাকে। হেয়ার থিনিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসা করা, অর্থাৎ আর্লি ট্রিটমেন্ট। যত আপনার হেয়ার ফলিকল ড্যামেজ হয়ে যাবে তত কিন্তু ট্রিটমেন্ট করে তাকে ফিরিয়ে আনা ডিফিকাল্ট। এবং আগেই বলেছি, হেয়ার ফলিকল একবার যদি নিষ্ক্রিয় হয়ে যায় তবে তাকে আর নতুন করে গজানো সম্ভবই নয়। তাই আপনি যদি নোটিস করে থাকেন যে দীর্ঘদিন ধরে আপনার চুল আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, হেয়ার লাইন পিছন দিকে সরে যাচ্ছে বা মাথায় টাক পড়ে যাচ্ছে, এবং মেয়েদের ক্ষেত্রে সিঁথি চওড়া হয়ে আস্তে আস্তে চুলের গোছ কমে যাচ্ছে, তবে অবশ্যই তাড়াতাড়ি একজন ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করুন। সঠিক সময় ট্রিটমেন্ট করলে খুব ভালো ফলাফল সম্ভব।